হ্যালো এভরিওয়ান, তো গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 7টা। তো এখন এই যে রেডি হয়ে পড়েছি, সন্ধ্যা 7টা। তো আগের ব্লগে তোমাদেরকে বলেছি যে বিকেলে নার্সিংহোম যেতে হতে পারে। তো এখন এই যে রেডি হয়েছি, যাচ্ছি আমি আর মা আর মামা যাবো। আর তোমার দাদাভাই ওখানেই আছে, লালবাগেই আছে। তো ওখানে গিয়েই একসঙ্গে হবো আর কি। তো চলো নার্সিংহোমে যাই। কী কারণে গিয়ে বলছি চলো যেতে যেতে। তো দেরি হয়ে গেছে, 7টা পার হয়ে গেল, মনে হয় ওটি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো গাইজ ফাইনালি পৌঁছে গেছে নার্সিংহোমে। আর এই রুমটা করা হয়েছে আর কি। তো পেশেন্টকে ওটিতে ঢোকানো হয়েছে। আর এখন বাজে হচ্ছে তোমার 7:30 না 7:45 বাজে। তো 7:30টার সময় ঢোকানো হয়েছে আর আমরা 7:45টায় পৌঁছলাম এখানে আর কি। আর এই যে ডবল বেডের রুমটা নেওয়া হয়েছে। তো চলো ওটি হয়ে যাক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো গাইস, এখন বাজে হচ্ছে 10:30 আর আজকে হচ্ছে পরদিন সকালবেলা। তো কালকে রাত্রে বাড়ি আসতে আসতে প্রায় 12টা বেজে গেছে, তাই রাত্রে আর ব্লগটা শ্যুট করিনি। তো সকাল থেকে আবার ব্লগটা শুরু করছি, আশা করবো ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর ফুল ভিডিও ওয়াচ করো, দেখার পর যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো পৌঁছে গেছি এই যে নার্সিংহোমে। আর এখন নার্সিংহোমটা প্রায় ফাঁকা, এখন বাজে তোমার 11:30 12টা। তো নার্সিংহোমে ঢুকেই মা সমস্ত কিছু রেডি করে বসেছিল। তো এখান থেকে বেরিয়ে চলে এসেছি এই যে হসপিটালে টিকাকরণ করাতে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো এতক্ষণে যে কিসের জন্য এত নার্সিংহোমে যাওয়া আর আসা। তো গাইস, খবরটা বলেই দিই, আর ওয়েট করাবো না তোমাদের। খবরটা হচ্ছে ভীষণই খুশির খবর। আমাদের বাড়িতে নতুন অতিথি, নতুন সদস্য এসেছে আর কি। তো সদস্য হচ্ছে আমার জায়ের মেয়ে হয়েছে, মানে দাদার মেয়ে হয়েছে। তো তার জন্যেই এত যাওয়া আসা নার্সিংহোমে, এত সবাই আনন্দিত। তো যাই হোক, এই যে টিকাকরণ করাতে চলে এসেছে আর মাও ওইখানে বসে আছে দেখতেই পেলে। আর প্রচণ্ড ভিড়, লাইন দেখতে পাচ্ছ কতটা। তো চলো টিকাকরণ করিয়ে ওখানে যাব, নার্সিংহোমে যাব। আর ওখানে সবাই চলে এসেছে দেখতে, নতুন সদস্যকে সবাই ওয়েট করছে। তো গাইস, তোমরা দেখতে থাকো। আর আমার মানে কি বলবো, যে নতুন অতিথি এসেছে তার কিন্তু আমি কোনো রকম ভিডিও ক্লিপ শ্যুট করিনি, তাই আমি তোমাদেরকে দেখাতে পারছি না। 2-1টা ফটো তুলেছি আমি, সেটাই তোমাদের সঙ্গে শেষে আমি শেয়ার করব, ঠিক আছে? তো গাইস, তারপরে বাড়ি চলে এসেছি একেবারে, মানে বেজে গেছে 4টে। আর বাড়ি আস্তে আস্তে 4টে তো বেজেইছে। আর গঙ্গা স্নান করে এসেছি তারপরে। তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তোমার দাদাভাই বললো যে চলো কটা মিষ্টি নিয়ে আসা যাক। আর তো নতুন অতিথি বাড়িতে এসেছে বলে কথা, তো সেই কারণে এই যে দেখো মিষ্টি নিয়ে চলে এসেছে আর লস্যি নিয়ে এসেছে। আর একটা দই নিয়ে এসেছিলো, মানে দইটা আমি স্পেশালি আনতে বলেছিলাম, কারণ আমার দই দিয়ে রুটি খেতে ভীষণ ইচ্ছে করেছিল। তাই বললাম যে আমার জন্য একটা ছোট্ট দেখে একটু দই নিয়ে এসো। তো সেটাই নিয়ে এসে, আর মামামের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, মানে ওই ছোট্ট বোতলগুলো আর কি। তো এখানে মিষ্টি বের করে নিয়েছি, এটা মাকে দেবো। চলো সবাই মিলে মিষ্টিগুলো খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো নার্সিংহোম থেকে আসার পরে রেস্ট, মানে খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম, প্রচণ্ড টায়ার্ড। আর হাত পা প্রচণ্ড ব্যথা করছে, কি আর বলবো। তো যাই হোক, আজকে রান্নাবান্নাও সেরকমই হয়েছে। তো ওই সকালে যা রান্না করেছি ওই খাওয়া দাওয়া করেছি, দেখতেই পেলে। তো তাড়াহুড়োর মধ্যে সেরকম বেশি আর কিছু রান্না করতে পারিনি। তো বিকেলবেলায় তো তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে আসলো। তো সেই সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস এনেছিল আর টক দই এনেছিল, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন চা খাবো, কিন্তু তোমাদের দাদাভাই গেল ওই বাজারে, মুদি বাজারে। তো মুদি বাজারটা করে নিয়ে আসুক, তারপরে মিষ্টির জন্য নিয়ে আসা কোল্ড ড্রিঙ্কসটা মিষ্টি তো খাইনি,
তাই এখানে আমি একটুখানি বসে আছি। তো বসে বসে কি করব ভাবছিলাম, তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বললো যে আসতে একটুখানি লেট হবে। তো ভাবলাম যে চলো কোল্ড ড্রিঙ্কসটা একটু খেয়ে রুটি আর তরকারিটা করে নিই। আমি তোমাদের দাদাভাই মিষ্টিকে নিয়েই গেছে দোকানে। তো ওর আস্তে আস্তে আমার রাত্রের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই, আর মিষ্টি আসলে তো জ্বালিয়ে মারবে আর কি। তো চলো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই। আর এই যে কাপটা ছিল হাতের কাছে, তাই কাপে করেই খাচ্ছি আর কি। রাতের ডিনার, রাতের কাজ সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে তোমাদের দাদাভাই এই যে বাজার নিয়ে চলে এসেছে। তো রান্নাঘরের বাজারগুলো রান্নাঘরেই ঢেলে রাখলাম, আর বাকিগুলো ঘরে নিয়ে গিয়ে রাখবো। তো এই যে এখানে রয়েছে, তো মুড়িটা বের করতে হবে, মুড়িটা কৌটোতে ঢেলে রাখতে হবে। আর এখানে বিস্কুট আরও কিছু জিনিস রয়েছে, তো সেগুলো আর বের করলাম না এখন। আর আগে ওই যে মিষ্টিকে খেতে দিয়ে দিই, তারপরে সেগুলো বের করে রাখ। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই যে দেখো আমাদের ছোট্ট মা, তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।